হযরত বেলাল কালো মানি ঘরে যায় না, মসজিদে নববীর কোনায় বসে বসে কান্দে আর ডাক দে বলে আল্লাহ, ডাক দেন আল্লাহ, ডাক দে আল্লাহ আল্লাহ। কালো বানালে তুমি আমারে বানাইছো, বিশ্রী বানালে তুমি আমারে বানাইছো আল্লাহ আল্লাহ। আমার তোতলা বানালে তুমি আমার বানাইছো, গোলামের বেটা গোলাম তুমি আমার বানাইছো, আমার গলায় হেদায়েতের মালা তুমি বানাইছো রে মালিক। আজকে আমার জবানে তোতলা খাওয়ার কারণে আমার মুয়াজ্জিন থেকে বাদ করিয়া দিল মালিক। আমি এ জুতার ব্যথা কেমনে সহ্য করি? সারা রাত্র আমার মালিকের দরবারে কাঁদতে কাঁদতে কাটাইয়া দিল। আমার মালিক ডাক দেয়া বললো, বেলাল রে কান্দিস তারে বেলাল, আমি মাওলার কুদরতি হাতে চাবি কাটি। সুবহানাল্লাহ। পরের দিন ফজরের আজান তো দেওয়া হইল, এত সুন্দর আজান, আমার নবী নামাজও পড়লো, কিন্তু রাত্র তো পরিষ্কার হয় না, আর তো সূর্যোদয় হয় না। আমি আমার বসে বসে চিন্তা করে ব্যাপারকে, এতক্ষণ তো সূর্য উঠতে লাগে না, আকাশ তো মেঘাচ্ছন্ন না পরিষ্কার, কিন্তু কেন রাত্র পরিষ্কার হয় না? আমি আমার চিন্তায় পড়ে গেল। এমনি তাকে দেখে জিবরাইল আলাইহিস সালাম আসতে আসে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল কি ব্যাপার রে, এখনো কেন সূর্যোদয় হয় না? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা দুনিয়ার সমস্ত মসজিদ আজান হয়ে গেল, এখনো আপনার মসজিদে কেন আজান হয় না? আমার নবী ডাক দেয়া বলে, বেলা জিবরাইল আজান তো হয়ে গেছে, তুমি কি বলো বুঝি না? হুজুর আজান কে দিছে গো, এখনো পর্যন্ত আরশে আজিমে আজানের শব্দ পৌঁছে নাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল নতুন একজন মুয়াজ্জিন আজান দিছে। হযরত জিবরাইল বলে, আপনার কালো মানিক বেলাল কই? জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। দেখছেন তওবা করার জন্য আলেমের বাড়ির দিকে রওনা করছে, পথে মারা গেছে। এই যে তওবার নিয়ত করে বের হইয়া রওনা করছে, আল্লাহ তাআলা তার পিছনে সব গুনাহ মাফ করে। নবীজি বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। হুজুর বলেন, তোমরা যদি গুনাহ থেকে তওবা করো, তোমাদের পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তওবাকারীকে আল্লাহ এত পছন্দ করে, এত ভালোবাসে, এত মহাব্বত করে। সুবহানাল্লাহ। বান্দা তওবা করে, এই জন্য দেখেন না 5 ওয়াক্ত নামাজের মধ্যে তওবা আছে, আছে না? 5 ওয়াক্ত নামাজে আমরা যখন শেষ বৈঠকে বসি, পড়ি না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। হে আল্লাহ, আমার নফসের উপর আমি খুব বেশি জুলুম করে নিয়েছি। আল্লাহ, আমার নফসের উপরে আমি খুব বেশি জুলুম করছি। আল্লাহ, আল্লাহর কাছে মাফ চা। আল্লাহ তওবা শেখাই দিছে, ঠিক না? প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আমরা তওবা করি না, আল্লাহ তওবা শিখাই দিছে। তওবা করার আগে আল্লাহ শিখাইছে, এই তওবাটা আমার কাছে পৌঁছবে আমার নবীর উপর দুরূদ পড়লে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজির উপরে দুরূদ পড়লে তুমি যে তওবা করবা, দোয়া করবা, এই দোয়া আমার আরশে আজিম পর্যন্ত পৌঁছা যাবে। যদি তওবা বা দোয়া করার আগে দুরূদ না পড়া হয়, আসমানে ঝুল্লা থাকে। এই জন্য দোয়ায়ে মাসুরা পড়ার আগে দুরূদ শরীফ আছে নামাজে, আছে না নাই? দুরূদ শরীফ পড়া দোয়া মাসুরা, তওবার দোয়া পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, গুনাহগারের গুনাহ মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কি, যে তওবাকারী তোমরা সবাই কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই গুনাহগার। আল্লাহ নবী বলতেছে উম্মতদেরকে, তোমরা সবাই গুনাহগার। এই গুনাহগারদের মধ্যে উত্তম হলো সে যে গুনাহ করার পরেই আল্লাহর কাছে গুনাহ মাফ চায় না। সুবহানাল্লাহ। আমরা মাফ চাইব না? আমরা গুনাহগার কিনা? আমাদের গুনার কোনো শেষ আছে?
হায়, খাইতে গুনাহ, করতে গুনাহ, চলতে গুনাহ, বলতে গুনাহ, দেখতে গুনাহ, আরে গুনার গুনাহ। এখন তো মোবাইলের মাধ্যমে যে গুনাহ চলতেছে চলতেছে চলতেছে। যুবক, হ্যাঁ যুবক যখন মোবাইল নিয়ে এইটা করে, তখন আমি তো আগে বুঝতাম না। এখন আমার কিছু যুবক হুজুর কি করে জানেননি, জুয়া খেলে। বললা মোবাইল দেওয়া জুয়া খেলে, হুজুর মোবাইল দেয়া, মোবাইলের বিকাশের ভিতরে টাকা ঢুকাইয়া এবার জুয়া দান ধরে, মোবাইল দেয়া বলে জুয়া খেলে। জোরে না হুজুর? আচ্ছা, মোবাইল দিয়ে জুয়া খেলতেছেন, দান দিতেছেন, দান নিতেছেন, আপনি জানেননি জুয়া খেলার টাকা যে হারাম? হে যুবক, জানেননি? এই হারাম খাইয়ে কয়দিন আরামে থাকবে? এই হারামের তো আরাম নাই, কয়দিনের হারাম? এই জুয়ার টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকায় আরাম নেই তো। আপনি কতদিন? 40 দিন আরাম ভোগ করবেন, 40 বছর ওদিন, 40 দিন, 40 মাস, 40 বছর আপনি আরাম করবেন। আপনি সুন্দর মোজাক কলা টাইলসওয়ালা বাড়িতে ঘুমাইবেন। 40 বছর পরে যদি আপনি বাচ্চা থাকেন, আপনার আল্লাহ না করুক এরম ব্যারাম হইব যে যা কামাই করছিলেন সব যাইব। কথা কই না? ঠিক নেবি? ঠিক। কাজে হারামের মধ্যে কি নাই? আরাম নাই। যদিও দেখি আমরা আরাম করতেছে, 5 তলা একটা বাড়ি করে নিছে, আলিশান বাড়ি, বেড়ার বাড়ির গিটটা দেখলে আল্লাহ আল্লাহ, কি একটা গিট যে করছে, ওই অমুকের প্রতি যে একটা গিট করছো, আরে গিট করছি তো সুদের টাকা দেয়, গিটটা সুদের টাকা, জোয়া খেলার টাকা। এটা গিটের আমরা কাছে কোনো দাম নাই। টিনের ঘরে থাকে যে বাড়া, এবার করতেছে এইটা গিট আমার কাছে দাম নাই, এটা সুদের টাকা, ঘুষের টাকা। কি ঠিক নেই? হালাল পয়সা রুজি করে দ্বীপ বানাও, আল্লাহর পক্ষ থেকে কোনো বাধা নাই। কথা ঠিক না? ঠিক। হালাল পয়সা উপার্জন করো, ব্যবসা হালাল, ব্যবসা করো ইনসাফের সাথে, ব্যবসা করে সুন্দর ঘর বানাও, বিট বানাও, সুন্দর গিট করো, তুমি সুন্দরভাবে তোমার ঘর সাজাও, সমস্যা নাই। কিন্তু তুমি একটা কথা চিন্তা করে রাখো, তোমার ঘর তুমি সুন্দর করে সাজাইছো, আমার নবী কি তোমার চেয়ে ছোট হয়ে গেল? আমার নবীর বাগান মাদ্রাসাটা সাজান লাগতো না? কথা কই না? কথা কই না? আমার আল্লাহর ঘর মসজিদ সাজান লাগতো না? কি কথা কই না? মসজিদের ভিতরে তুমি গিয়ে নামাজ পড়ো, কপালটা মারি দিয়া বইরা জায়গা, আর তোমার ঘরটা টাইলস সাজাইছো, তুমি তোমার মতন নিমক খারাম আর কে আছে? কি কথা কই না? তোমার মতন নিমক খারাম কে আছে? তোমার ঘর তুমি সুন্দর করে সাজাইছো, আর আল্লাহর ঘরটার তুমি যেমনি এমনি ফালে রাখছো। আল্লাহর ঘরে নামাজ পড়তে গেলে পাঙ্খাটা ঠিকভাবে চলে না, মুসল্লিরা ঘামতে ঘামতে শেষ হয়ে যায়, আর তোমার ঘরে তুমি এসি লাগাইছো। আল্লাহর ঘরের মধ্যে মুসল্লিরা যেন শান্তিতে নামাজটা পড়তে পারে আরামে, এই ব্যাপারে কি একটু ফিকির করা যায় কিনা? কথা কই না? যায় কিনা? হে বেজা, ভালো করে বুঝে, বুঝার জন্যই মাহফিল। তবে বুঝবে কারা? যারা মানুষ, যারা কি মানুষ। এবার ভালো করে বুঝেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা ভালো করে বুঝিয়ে নাও, দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, দেখতে না দেখতে শেষ। এত সুন্দর বাড়িঘর সাজাইলা, তুমি কি একটু চিন্তা করে দেখো না, কত 5 তলার 10 তলার মালিক ওই অন্ধকার কবরের ঘরে ঘুমাইতে আছে, সাথে বালিশ নাই, লেপ তোষক কিছুই নাই। কি কথা ঠিক নেই? আখারে এমন শীতের দিনে কত মানুষ কবরে চলিয়া যাইতে আছে। বাবা এত আরামের বিছনে ঘুমাইতো, বাবার জন্য বড় দামি লেপ কম্বল ক্রয় করে আনলো, বিদেশ থেকে কম্বলের বিছানা, কম্বল একটা রাখলো, বাবার যেন কোনো কষ্ট না হয়। বাবা উজু করবে, নামাজ পড়বে, আল্লাহু আকবার, বাবা গোসল করবে, ঠান্ডা পানিতে পারবে না, এই জন্য একটা গিটার লাগাইছে যেন পানি গরম করা যায়। কিন্তু বাবা কবরে রওনা করলো, ওই বাবা কবরে ঘুমাবে, বিছানায় নাই, লেপ নাই, তোষক নাই, সাধারণ 3খানা কাপড় দিয়ে প্যাকেট করিয়া কবরে শোয়া রাখবে। ওই অন্ধকার কবরে কেমনে কথা গব, যেখানে সাথে নাই বাথি নাই। হে আমার বাজানারা,
হে যুবক ভাইরা, ভালো করে বোঝার জন্য কিন্তু মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা, যারা আমি আল্লাহকে রব বলবে, রব স্বীকার করবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ। জোরে কোন রবকে? আরো জোরে কোন? আমার মাওলা বলে, যারা বলবে রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, তার উপর অটল অবিচল ইস্তেকামত থাকবে। তাফসীর কিতাবের মধ্যে লেখছে, রব্বুল আলামিন যেহেতু ইস্তেকামতের কথা বলছে, পরীক্ষা আসবে তো আসবে, এমন কঠিন পরীক্ষা আসতে পারে, এমন বালা মুসিবত আসতে পারে, রবকে যেন ভুলিয়া না যাও। আমার আল্লাহ বলছে, সুম্মাস্তাকামু, ইস্তেকামু যারা থাকতে পারবে তাদের জন্য বড় সুসংবাদ। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউনের বিবি আসিয়ার উপরে কঠিন নির্যাতন আসলো, পরীক্ষা আসলো, আমার রবকে ভোলে নাই। বেলাল হাফসির উপরে কঠিন পরীক্ষা আসলো, বেলাল হাফসি আমার রবকে ভোলে নাই। অথচ বেলাল কালো বৃষ্টি ছিল, কুৎসি ছিল, একটি টাকার মালিকই ছিল না, 1 ইঞ্চি জায়গার মালিকও বেলাল ছিল না। বাবা ছিল গোলাম, বেলাল নিজেও ছিল গোলাম। কিন্তু আমার মাওলা বেলালকে কত উপরে উঠাইয়া দিল, বেলালকে কত দামি বানাইয়া দিল। বেলাল কালো বিশ্রী কুশ্রী মানুষ ছিল, কিন্তু মাওলার দরবারে বেলাল তো দামি। আল্লাহ নবী মেরাজে গেল, জান্নাতের ভিতরে হাঁটতে আসে। আল্লাহ নবী শুনে, কে জানে নবীজির সঙ্গে জান্নাতের ভিতরে হাঁটে। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল, কে গো আমার সঙ্গে জান্নাতের ভিতরে হাঁটে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল জান্নাতের ভিতরে হাঁটে। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল, বেলাল তো আমার সঙ্গে মেরাজে আসে নাই, এখন বেলাল আমার সঙ্গে কেমনে জান্নাতের ভিতরে হাঁটে? হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বেলালকে তো মহব্বত করে, মায়া করে বেলাল জমিনের মধ্যে হাঁটে, এই হাঁটার আওয়াজ আপনার কানে জান্নাতে পৌঁছায় দেয় আমার আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আমার বাজানের আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। বেলাল হাফসির মর্যাদা বাড়ায় দিল কে? আরো জোরে বলেন কে? বেলাল আজান দেয়, নবীজি নামাজ পড়ায়। বেলাল আজান দেয়, নবীজি নামাজ পড়ায়। একদিন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া লাগবে। বলে কেন? বেলালের আজানের মধ্যে ভুল হয়, শিন উচ্চারণ করতে পারে না। আমার নবী বলে, পরামর্শ করে করতে হবে, তোমরা বসো। এশার নামাজের পরে পরামর্শ বসলো, পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেল বেলাল বাদ হয়ে যাবে। আগামীকাল নতুন মুয়াজ্জিন কারে দেওয়া যায়? মুয়াজ্জিন সাহাবায়ে কেরাম হাজির করলো। নবীজিও মুয়াজ্জিন পছন্দ করে নিয়োগ দিয়া দিল। হুজুর বলল, তোমরা চলিয়া যাও জর জর করে, আমি বেলালকে ডাইকে বইলে দেব, বেলাল যেন আগামীকাল আজান না দেয়। ডাক দিয়ে বলে, বেলাল আয় আয় আয়। হযরত বেলাল হাজির। আমার নবী ডাক দিয়ে বলে, বেলাল রে, আগামীকাল ফজর থেকে আর আজান দিবি না, নতুন মুয়াজ্জিন আজান দিবে রে বেলাল, তুই আর আজান দিস না। হযরত বেলাল বলে, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। সবাই যার যার ঘরে চলিয়া যায়। হযরত বেলাল কালো মানি ঘরে যাই না, মসজিদে নববীর কোনায় বসে বসে কান্দে আর ডাক দে বলে, আল্লাহ, ডাক দেন আল্লাহ, ডাক দে আল্লাহ আল্লাহ। কালো বানালে তুমি আমারে বানাইছো, বিশ্রী বানালে তুমি আমারে বানাইছো, আল্লাহ আল্লাহ। আমারে তোতলা বানালে তুমি আমারে বানাইছো, গোলামের বেটা গোলাম তুমি আমারে বানাইছো, আমার গলায় হেদায়েতের মালা তুমি বানাইছো রে মালিক। আজকে আমার জবানে তুত্তা খাওয়ার কারণে আমার মুয়াজ্জিন থেকে বাদ করিয়া দিল মালিক। আমি এ জুতার ব্যথা কেমনে সহ্য করি? সারা রাত্র আমার মালিকের দরবারে কাঁদতে কাঁদতে কাটাইয়া দিল। আমার মালিক ডাক দেয়া বলল, বেলাল রে,
কান্দিস তারে বেলাল, আমি মাওলার কুদরতি হাতে চাবি কাটি শুরু করুন সুবহানাল্লাহ। পরের দিন ফজরের আজান তো দেওয়া হইল, এত সুন্দর আজান, আমার নবী নামাজও পড়লো, কিন্তু রাত্র তো পরিষ্কার হয় না, আর তো সূর্যোদয় হয় না। আমি আমার বসে বসে চিন্তা করে ব্যাপারকে, এতক্ষণ তো সূর্য উঠতে লাগে না, আকাশ তো মেঘাচ্ছন্ন না পরিষ্কার, কিন্তু কেন রাত্র পরিষ্কার হয় না? আমি আমার চিন্তায় পড়ে গেল। এমনি তাকায় দেখে জিবরাইল আলাইহিস সালাম আসতে আসে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, ভাই জিবরাইল কি ব্যাপার রে, এখনো কেন সূর্যোদয় হয় না? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সারা দুনিয়ার সমস্ত মসজিদ আজান হয়ে গেল, এখনো আপনার মসজিদে কেন আজান হয় না? আমার নবী ডাক দেয়া বলে, বেলা জিবরাইল, আজান তো হয়ে গেছে, তুমি কি বলো বুঝি না? হুজুর, আজান কে দিছে গো? এখনো পর্যন্ত আরশে আজিমে আজানের শব্দ পৌঁছে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া বলে, জিবরাইল, নতুন একজন মুয়াজ্জিন আজান দিছে। হযরত জিবরাইল বলে, আপনার কালো মানিক বেলাল কই আছে? আমার মাওলা জানায় দিছে, যতক্ষণ আপনার কালো মানিক বেলাল, হাফসি গোলাম বেলাল যতক্ষণ আজান না দিবে, ততক্ষণ রাত্র পরিষ্কার হবে না। আল্লাহ, আমার মাওলার দরবারে কে ধনী, কে গরিব, কে কালো, কে সুন্দর, কে লম্বা, কে বেটা, আমার মাওলা তা দেখে না। আমার মাওলা দেখে কার ঈমান আর তাকওয়া বড় মজবুত, আমল বড় সুন্দর। আমার মাওলা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ বলে, যারা বলবে আমার রব হলো আল্লাহ, রবকে আল্লাহ, ইস্তাকামু, অতবর অটল অবিচল থাকবে রব আমার আল্লাহ, এক চুল পরিমাণ পিছপা হবে না। ফেরাউন ডাক দিয়ে বলল, আসিয়া, আমি আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। আসিয়া, আমাকে রব মানিয়া নাও, তুমি আমার স্ত্রী, তুমি যদি আমার রব না মানো, আমার দেশের প্রজারা তো আমার রব মানবে না। আসিয়া ডাক দিয়ে বলল, ফেরাউন, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি ঈমান আনছি মূসা এবং হারুনের রবের উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। ও ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো, রব হতে পারো না, রব আমার আল্লাহ। ফেরাউন ডাক দেয়া বলল, আসিয়া, আমাকে যদি রব না মানো, কঠিন শাস্তি ভোগ করা লাগবে, ও শাস্তি দিয়া মারিয়া ফালাইতে পারবা, তোমাকে রব মানতে পারবো না। এমন ভাবে পরীক্ষা আমার মাওলাই করে। এখন ফেরাউন ডান হাতের মধ্যে প্যারা একবার আটকাইয়া দিল, বাম হাতে প্যারা একবার আটকাইয়া দিল, ডান পায়ে প্যারা একবার আটকাইয়া দিল, বাম পায়ে প্যারা একবার আটকাইয়া দিয়া বলল, হে আসিয়া, হাতে প্যারা একবার আটকাইয়া দিছি, আর লড়তে পারবি না, এখন লোহা গরম করে আনতেছি, তোর সরঙ্গার মধ্যে লাগাইয়া দিব। নাউজুবিল্লাহ। এখনো সমাজে কালিমা পয়রা নে। হযরত আসিয়া ডাক দে বলল, ও ফেরাউন, তুমি কি ভাবছো আমার সরঙ্গায় লোহা গরম করে লাগাইয়া দিবা, হাতে পেরাক মাইরা দিলা, আমি তোমাকে রব মানিয়ে নেব? না না, কখনো না। রব আমার আল্লাহ, রব আমার আল্লাহ। এবার ফেরাউন লোহা গরম করে লাগাইয়া দিবে। ডাক দেয় বলে, আল্লাহ, এখন আমার সরঙ্গে লোহা গরম করে লাগাইয়া দিবে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো ব্যথা নাই, তোমার আরশে আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আল্লাহ, আমি এই ঘরটা থেকে যেন তোমার প্রাণ ভরে মনটা ভরে দেখতে পারি। আমার আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা রে, যা যা, আমার বান্দি পাগলি, আমি সিয়ার কাছে যা, আমার বান্দি আমার জন্য পাগল হয়ে গেছে, আমার বান্দি তো নির্যাতন মুখ করতে আছে, আমারে ভুলে না।
আমার বান্দির জন্য যে ঘর বানাইছি জান্নাতে, আমার বান্দির দেখায় আটিয়া আসো। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আমার মাওলার ফেরেশতারা বলে তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে মাওলার জান্নাত কামাই করছো, এই তো দেখো জান্নাত দেখা যায়। আল্লাহ পাকে নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে। জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়া গেছে। সুবহানাল্লাহ। জান্নাত দেখে অন্তরটা জুড়ে যাবে আর বলবে আমার মাওলাই কই, আমার মাওলা কই, আমার মাওলা রে। ওরে আমার মাশূক রে, কোথায় গেলে পাবো মাওলা তোমার, কোথায় গেলে পাবো মাওলা তোমাকে। আমার মাওলা বলে আয় 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 বন্দা বন্দি আয়, আমার রহমতের দরজা তোদের জন্য খোলা, আয় তোমার দরজা খোলা। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বাজা বাজা হারাতে হাসতি বাজা এদরগা আল্লাহ গোরকা ফুরগে বড় তুরিস্তি বাজা। আয় আয় বান্দা বান্দিরা আমার দরবার আয়। আমার দরবার ফিরার দরবার না, নৈরাশার দরবার না। আমার দরবারও যদি ফিরার মতো ফিরতে পারো, তওবা করার মতো করতে পারো, আমি মাওলা ঘোষণা করলাম ওদের পিছনে সমস্ত গুনাহ মাফ করিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবারে বনি ইসরায়েলের যুগে এক ব্যক্তি 30 বছর পর্যন্ত সনাম সনাম মূর্তির সামনে তারা ডাকলো ইয়া সনাম ইয়া সনাম। কোনদিন সনাম ডাকে জবাব দেয় না। একদিন ভুলে তার জবানে সনামের পরিবর্তে সমাদ আসলো, ইয়া সমাদ বের হয়ে গেল। আমার আল্লাহ ডাক দেয় বলল লাব্বাইকা ইয়া আবদি, ও বন্দা আমি তোর দরবারে হাজির। ওরে বন্দা আমারে কেন ডাকলি? এমনি আল্লাহর বন্দা একটা সাজদায় পুরা কান্দে আর বলে মালিক 30 বছর সনামের এত টাকা ডাকলাম, কোনোদিন তো ডাকে জবাব দেয় নাই। তুমি কেমন দয়ার মাওলা, মায়ার মাওলা গো আল্লাহ। তোমার নাম ভুলে জবানে বের হয়ে গেল আর তুমি এমনি জবাব দিয়া দিলা। আল্লাহ এমন মায়ার মাওলারে ভুলে আমি কার পাগল হইলাম। এখন কান্দার বলে ইয়া বাবুরা ইয়া বায়ানাম বুঝতে জুয়ে বিকুনাম হাসলা ইয়াদ ইয়ানা আয়াদ আরজু ইয়ামিকুনাম। এ মালিক তুমি আমারটাকে জবাব দাও না দাও, তোমার দরবার ছাড়ব না আল্লাহ, তোমার দরবার আর ছাড়ব না। আমার মাওলা বলে বান্দা যা যা, তুই যখন আমার দরবার ছাড়বি না, আমিও ঘোষণা করলাম তোর পিছনে সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। হে বাবারা এখনো সমাজে ফেরেন, বাজার এখনো সমাজে মাওলার দরবারে ফেরেন, খাস ভাবে তওবা করে চোখের পানি ছাড়েন। আল্লাহর নবী বলে মামবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে উম্মত আমার মাওলার ভয়ে চোখের পানি ছাড়বে, তার চোখের জন্য মাওলা জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। চোখের পানি আসতে চায় না, দিলটা পাথরের চেয়ে বড় শক্ত হয়ে গেছে। এ শক্ত পাথরের দিল নরম করার জন্য ইস্তিগফার তওবা করা লাগবে। আর আমার মাওলার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বারবার পড়া লাগবে। যদি মাওলার জিকির করতে পারি, কলব নরম না হয়ে পারবে
না লা ইলাহা ইল্লাল্লাহ 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 illallah la ilaha 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 illallah la illallah la ilaha 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 illallah muhammadur rasulullah sallallahu আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, 11:30 বেজে গেছে প্রায়। এখন আপনাদের নিয়ে দোয়া করব। দোয়ার আগে আপনাদের কাছে আমার দু একটি কথা থাকবে। এই দ্বীনি প্রতিষ্ঠান নবীর বাগান, নবীজি মাদ্রাসা করছেন গুহার ভিতরে। মাদ্রাসার নাম দারুল আরকাম। মাদ্রাসার নাম কি? দারুল আরকাম। এই মাদ্রাসার প্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুরগুন সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত দিয়ে যাদেরকে কালিমা পড়াতে পারছে, মুসলমান হয়েছে, তাদেরকে গুহার ভিতরে নিয়ে দিন শিক্ষা দিছে, তালিম দিছে। সুবহানাল্লাহ। এই মাদ্রাসারই শাখা আপনাদের এই মাদ্রাসা, আপনাদের পশ্চিম সয়ানি টপগা সাতবারা নুরানি ফুরকানিয়া মাদ্রাসারা ওই নবীজির মাদ্রাসারই একটা শাখা। সুবহানাল্লাহ। এই মাদ্রাসাটা চলে কওমের সাহায্যে, এলাকাবাসীর সাহায্যে, লোকজনের সাহায্যে। একা কেউ প্রতিষ্ঠান একা চালাতে পারে না, কতই জরুরত লাগে। সবাই মিলেমিশে যদি করি তাহলে 10 লরি একের ফোজা। কথা ঠিক না? আমরা সবাই জান মাল সময় দিয়ে এই প্রতিষ্ঠানের প্রতি খেয়াল রাখবো। প্রতিষ্ঠানে যখন যে জরুরত লাগবে আমরা এগিয়ে আসবো, এসে জরুরত পুরা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। যে ব্যক্তি আমার দ্বীনের সাহায্য করবে আমি আল্লাহ তাকে সাহায্য করব।
দিনের সাহায্যকারীদের খাতায় নামটা লেখাইয়া দেন। বাজান বেশি না, আপনারা অনেকে দান করছেন। আমার আগে যিনি বয়ান করছেন ওনার কাছে অনেকেই 5,000, 10,000, 2,000, 1,000 দিছেন। কিন্তু এখন আমি 10টা লোক চাই। আশারে মুবাশশারা 10 জন সাহাবী নবীজির পবিত্র জবানে দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি সুসংবাদ পাইছেন। এই জন্য এই 10 জনকে আশারে মুবাশশারা বলা হয়। এই 10 জনের কাফালার সাথে যেন আপনাদের 10 জনকে আল্লাহ জান্নাত নসিব করে, এই জন্য আমি 10টা লোক চাই। বেশি না, 1,000 টাকা এই দিনই প্রতিষ্ঠানে দান করবেন। এখন না পারলে পরে দিয়েন, আজকে না পারলে কালকে, কালকে না পারলে পরশু, না পারে 15 দিন পরে দিয়েন, 1 সপ্তাহ পরে দিয়েন। এমনকি যদি 1 সপ্তাহ পরে না পারেন, রমজান মাস আসতেছে, দানের মাস, দান করার সময়, দান করার মৌসুম রমজান মাস। রমজান মাসে প্রয়োজনে দিয়ে দিন 1,000 টাকা। আমি 10টা লোক চাইলাম 1,000 টাকা এই দিনই প্রতিষ্ঠানের জন্য দান করবেন। এমন একটা লোক হাত ওড়ান তো, মাশাআল্লাহ। হ্যাঁ, আমাদের মাওলানা হাফেজ মামুন সাহেব হুজুর 1,000 টাকা দান করবে। মারহাবা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহ দানের সব মদিনায় পৌঁছায় দেন। এই যে 1,000 টাকা নগদ দিছে এক ভাই, আল্লাহ আল্লাহ হজরতের হায়াতে বরকত দান করেন, ছেলে মেয়ে স্ত্রী পুত্র নাতি নাতকে সবাই কবুল করেন। জনাব গোলাম মোস্তফা ভাই 1,000 টাকা নগদ দিছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ দানের সব মদিনায় পৌঁছায় দেন। আল্লাহ আব্বা আমার কলিজা ঠান্ডা করে দেন, মক্কা মদিনা জিয়ারত নসিব করে দেন, আমিন। আর কে আছেন? 2 জন পাইছি। 1,000 টাকা নাম কি? জনাব মঈনুদ্দিন ভাই মুরব্বী 1,000 টাকা, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ দানের সব মদিনায় পৌঁছায় দেন। আব্বা আমার কলিজা